এখানে ওসিকে বলছি, এই গাইঘাটা ঠাকুরনগর এতটা এলাকার হিস্ট্রি সম্পর্কে কোন আইডিয়া আছে? কোথায় কার বিরুদ্ধে কেস নিতে হবে, কিভাবে কেস নিতে হবে, দালালির চরম সীমায় পৌঁছে গেছে এরা। একদম আজকেই কটা লোক এসছে, একদম আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে পরিমাণে আমার সম্প্রদায়ের মানুষ আছে না, এখানে যদি ডাকি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখতে হবে না কারণ, একেবারে এই ভাষায় দিয়ে বলে গেলাম আমি সোজা হাইকোর্টে টেনে নিয়ে যাব, একদম হাইকোর্টে টেনে নিয়ে যাব, বুঝিয়ে দেবো আমরা কারা। অতএব সাবধান, এভাবে কথা বলতে চাই না। যে কেসটা আপনারা নিয়েছেন, যদি আমি গণপ্রকাশ্যে বলি না, গণপ্রকাশ্যে বলি, আর যদি চাউর দেয় বাইরে, থানার গেটটা শক্ত করে রাখবেন বলে দিলাম, থানার গেটটা টাইট করে রাখবেন। ভয় আমাদের শুধু নেই, ভয় পেতে হবে। কত পুলিশ আছে এই রাজ্যে? 70 লাখ পুলিশ আছে, মানুষ আছে 5 কোটি মানুষ আছে, 5 কোটি মানুষের মোকাবেলা করতে হবে। এই পুলিশের মাথায় বলে দিলাম, এইবার পুলিশগুলোকে গরু বানিয়ে রেখে দিয়েছেন জেলের মধ্যে, পুলিশগুলোকে গরু বানিয়ে রেখে দিয়েছেন জেলের মধ্যে, একটারও কোনো কথা বলার ক্ষমতা নেই। সেকেন্ড টাইম মিস্টেক হবে, সেকেন্ড টাইম এখানে এই বড় লোক থাকবে না। 5 দিন 1 সপ্তাহ ধরে তুলে দেবো না থানা থেকে, এই বক্তা বলে গেলাম, 1 সপ্তাহ ধরে তুলে দেবো। ঠিক আছে? মমতা বেগমের কথায় এখানে এসে তাদের উপর অত্যাচার করা, একদম দালালি বন্ধ করে দেবো বলে দিলাম। এই ভাষাকে আপনি বলে দিলাম, দালালি বন্ধ করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়। বহু ওসি এখানে এলো গেল, সব কিন্তু নাকের জল চুবানোর জল খেয়ে গেছে। কাকাতার মুকুট বিশিষ্ট যে আপনাদের সম্রাট আছে না, কলকাতার ওই অট্টালিকায় বসে থাকে, তাকে কিন্তু এখান থেকে খেদিয়ে তাড়িয়েছি, এক কাছও ছোড়া যায় না। আমাদের 6টা সিটি জিতবো, আমার এখানে 6টা সিটি জিতবো, কারুর রোখার ক্ষমতা নেই। এটা হচ্ছে গঙ্গার লোক, গঙ্গার মাটি চিয়ে রেখে দেবো একদম গঙ্গার মাটিতে যদি আঘাত হয়। এখানে ব্যক্তিগত বিরোধিতা আমার কারোর সাথে নেই। এরা যখন ব্যক্তিগত বিরোধিতা তৈরি করেছে, এদেরও আমরা দেখাবো আমরা কত শক্তি ধরি, কিভাবে ধরি। আরে পশ্চিমবঙ্গ তো আমার মাতৃভূমি। পশ্চিমবঙ্গের যারা শাসন ক্ষমতা আছে তারা নিজেকে ভাবে কি একটা সারা ভারতবর্ষের আমরা দায়িত্ব নিয়ে রয়েছি। পশ্চিমবঙ্গের এই প্রশাসন থেকে শুরু করে আমরা সেকেন্ডের মধ্যে চুপসে দিতে পারি যদি আইনগত ব্যবস্থা আমরা নেই। মাথায় রাখবেন এটা, আজকে যে ভাষায় বলে গেলাম অত সহজ হবে না। সকলকে নমস্কার। আমার সঙ্গে সকলে একটু গলা মিলিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে ওয়াকফ বিল ভারতবর্ষে লাগু হয়েছে কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টের পরে, সেই ওয়াকফ বিল তার পক্ষে আমরা আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়িয়েছি এবং এই ওয়াকফ বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের সরকার সহ এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যেভাবে রাহাজানি উস্কানি লুটতরাজ করছে, সেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গৌরবস্তর আমার মনে হয়। পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গে এই যে সংখ্যালঘুদের যে বাড়ন্ত, সেটা আগামী দিনে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবে। তার জন্য দিকে দিকে
আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যালেন্সিং আনার জন্য এরকম প্রতিবাদ সভাগুলো করা উচিত। তাহলে একতরফা যেভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করে তাদেরকে যেভাবে উস্কানি দিচ্ছে, সেই উস্কানি একটা ভয়ঙ্কর বার্তা, যেটা আমরা দেখতে পাচ্ছি আগুনের যে নড়িৎ শিখা উপরে ওঠে সেভাবে আগুন পশ্চিমবঙ্গে জ্বলতে শুরু করেছে। আমরা দেখেছি যে কারণে আজ ওয়াকআপ বিল নিয়ে বিরোধিতা, সেই ওয়াকআপ বিলে ৮০% মানুষ সেই ওয়াকআপ বিল সম্পর্কে অবগত নয়। ওয়াকআপ বিলে কোথায় পরিবর্তন করা হয়েছে, কতগুলো পরিবর্তন করা হয়েছে, কারা তাতে বেনিফিশিয়ারি হবে, কারা সেখান থেকে টপকে পড়ে যাবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এই বিষয়গুলো সংখ্যালঘুরাও জানে না যে আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরজির নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্টে ভারত সরকার যে অ্যামেন্ডমেন্ট এনেছে, সেই অ্যামেন্ডমেন্টের বাস্তবতাটা কি আমরা দেখেছি। প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে ভারতবর্ষের ওয়াকআপ যে বোর্ড, সেই ওয়াকআপ বোর্ডের দখলে কিছু ট্রাস্ট, যে ট্রাস্টগুলো সেই ওয়াকআপ বোর্ডগুলোকে কন্ট্রোল করে, সেই ট্রাস্ট বোর্ডে যাদের নাম ছিল তারা প্রত্যেকটা স্টেটে প্রভাবশালী লোক, চাইছে সংখ্যালঘু হোক, চাইছে সংখ্যালঘুদের অন্যান্য যারা কমিউনিটি আছে তারা হোক। দেখা গেছে যে প্রভাবশালী লোকগুলো এই ওয়াকআপ বিল, এই ওয়াকআপ বোর্ডে থেকে আজকে ভারত সরকারকে লক্ষ হাজার লক্ষ কোটি টাকা আজকে লস করিয়েছে। আমার প্রশ্ন সংখ্যালঘু ভাইদের কাছে, ভারতবর্ষের সরকার বা পশ্চিমবঙ্গের সরকার সেটা কি আপনাদের সরকার কিনা, আগে তার প্রশ্নের জবাব দেবেন। আজকে আপনারা যে আইনের মাধ্যমে চলছে, যে সিস্টেমের মাধ্যমে চলছে, সেই সিস্টেম কি সংবিধান বিরোধী না সংবিধানের বাইরে? তাহলে আপনাদের যদি সরকারকে পুষতে হয়, তাহলে এই রাহাজানি, এই গন্ডগোল সরকার লস করে আপনাদেরকে কেন পুষবে ভারতবর্ষে, সেটা সবার আগে প্রশ্ন। কখনো সরকার লস করতে পারে না। আমরা যে ইনকাম করি সেই ইনকামের একটা পার্সেন্টেজ বর্তমানে জিএসটির মাধ্যমে রাজ্য সরকার পায় এবং কেন্দ্র সরকার পায় 60-40 রেশিওতে। তাহলে আপনারা কি এই ট্যাক্সের বাইরে? আপনারা যদি এই ট্যাক্সের বাইরে হন, তাহলে কোন সরকার আপনাদেরকে এই আইন দিয়েছে বা কোন সংবিধান এই আইন দিয়েছে? কোন প্রিয়াম্বেলে, যেখানে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে বলা হয়, যেখানে ধর্মের ভোট পিলার হিসেবে প্রিয়াম্বেলে ধরা হয়, সেখানে আপনারা এই সিস্টেমের বাইরে যেতে পারেন না। তাই ওয়াকআপ বিলের পরিবর্তন করা হয়েছে বা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ৬২টার উপরে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ওয়াকআপ বিলে। এবং কেন করা হয়েছে? যারা সর খেয়ে যেত বা গুড় খেয়ে যেত, আর সাধারণ সংখ্যালঘু মানুষরা যারা রাস্তায় পথের পাশে, তারা আজকে পাতা ফেলে কোথাও খাচ্ছে, কোথাও পাতা ফেলে ভিক্ষা করছে, বাড়ি ফেলে ভিক্ষা করছে। আজকে সেই সমতা আনার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মাননীয় নরেন্দ্র দামোদর মোদীজি এবং এই সরকার তার পরিবর্তন করে যাতে সংখ্যালঘুর মধ্যে ব্যালেন্স আসে, তাদের মধ্যে যাতে বৈষম্যতা না তৈরি হয়, সেই কারণে আজকে ওয়াকআপ বিলের পরিবর্তন হয়েছে। যারা যারা আজকে এই ওয়াকআপ বোর্ড থেকে বঞ্চিত ছিল, সেই সমস্ত মুসলমান ধর্মের সংখ্যালঘু যে অন্য সম্প্রদায় তারা আজকে নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আশীর্বাদ করছে যে আপনার এই অ্যামেন্ডমেন্টের জন্য আমরা আজকে ওয়াকআপে জায়গা পেলাম, সাধারণ মা বোনেরা জায়গা পেল, সাধারণ মানুষ জায়গা পেল। তা না হলে সারা ভারতের যত ওয়াকআপ 40 লক্ষ
একর যে জমি রয়েছে এই জমির মাত্র রেভিনিউ 150 কোটি টাকা, যেখানে কয়েকশো হাজার লক্ষ কোটি টাকা আসার কথা ভারত সরকারের কাছে, সেখানে মাত্র 150 কোটি টাকা। তাহলে এই যে সর বা ক্রিম, এই ক্রিমটা কারা খেয়ে যাচ্ছে আমাদের বুঝতে হবে। দেখুন, একটা সমাজে বাস করতে গেলে উভয়ের পরিপূরক। যদি সংখ্যালঘু ভাইরা ভেবে থাকেন হিন্দুদের বাদ দিয়ে বাঁচবেন, তাহলে অনেক আমাদের ভালো ভালো বক্তারা এখানে বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে তারা বলেছে যে আজকে আমরা আপনাদের দোকান থেকে কেনাকাটি করি, আমরা যদি বন্ধ করে দিই আপনাদের কেনাকাটি করা, তাহলে আপনারা বেচবেন কি খালি 30% লোকের কাছে? এই বিবেচনা, এই বিবেকবোধ আপনাদেরকে জাগরিত করতে দেয়নি কারা? এই 50 বছর ধরে যারা পশ্চিমবঙ্গে দুর্নীতির রাজনীতিটা করছে। কংগ্রেসের থেকে শুরু হয়েছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় থেকে, এবং তারপরে জ্যোতি বসুর নেতৃত্বে, এবং সেই সেম আচল ধরে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন। পুলিশগুলোকে গরু বানিয়ে রেখে দিয়েছেন জেলের মধ্যে, পুলিশগুলোকে গরু বানিয়ে রেখে দিয়েছেন জেলের মধ্যে। একটারও কোনো কথা বলার ক্ষমতা নেই, আর কারুর থাকবেও না, কারণ মেরুদণ্ডের স্পাইন হ্যাজ বিন ব্রোকেন অলরেডি, 50 years is gone। এই কথাটা মাথায় রাখতে হবে যে কোথায় আপনারা ট্রান্সফার নিয়ে আসছেন। মঞ্চে আজকে উপস্থিত আছে বিধায়ক, সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন সম্মানীয় জেলা সভাপতি দেবদাস মন্ডল, আছে জেলা সাধারণ সম্পাদক তারক সরকার, আমাদের চন্দ্রকান্তদা জেলা সভাপতি মীনাক্ষী দি আছেন, আর তারক সরকার আছেন, আমাদের সমস্ত এসসি মোর্চা মলয় মামা আছে, শুরু করে দিব্যেন্দু মন্ডল থেকে শুরু করে আশিস ব্যানার্জি, সন্তু, যার আজকে নেতৃত্বে স্টেজ তৈরি হয়েছে, এবং শৈলনও আছে। সকল ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছেন এখানে, সকলকে আমার গৌরব অভিনন্দন জানাই, এবং আবার পুনরায় আমার বক্তব্য স্টার্ট করছি। আজকে এই ওয়াকআপ বিল নিয়ে যেটা হলো, আজকে আমরা কখনো দেখিনি যে গঙ্গার বুকে বাইরে থেকে লোক এসে, কতগুলো লোক এসে এখানে জেহাদি একটা ঘোষণা দিয়ে গেল আমাদেরকে। আরে পুলিশ প্রশাসন মুখ চুপ করে বসে আছে, ভয় পেয়েছে কিন্তু এরাও, যে যখন তখন গন্ডগোল হতে পারে। কিন্তু গন্ডগোলের কিছু নেই, এদের মুখ করে বসে থাকতে হবে। এদের কোনো ক্ষমতা নেই যে এরা জানলা বা কোনো কিছু ঠেকাবে। আজকে কোথা থেকে এরা এলো বাইরে, কি করলো, কোনো এদের কাছে কোনো খবর রাখার দরকার নেই। এদের ধরতে হবে কাদের? তাদের ধরতে হবে যারা সমাজে সভ্যভাবে বসবাস করছে, যারা সমাজে সঠিকভাবে চলার চেষ্টা করছে, যারা নিরীহ মানুষ, তাদের বলির পাঠা বানিয়ে এদের সংসার চলবে, আর এদের নবান্নের ওই চালিক চালার ভিতরে যাবে। সেটাই হচ্ছে এদের টেন্ডেন্সি। আগামী দিনে 4 বছরের জন্য ট্রান্সফার হয়ে এখানে আসে, এখানে ইতিহাস জানে না। এখানে ওসিকে বলছি, এই গাইঘাটা ঠাকুরনগর আলে হাটুদা এলাকার হিস্ট্রি সম্পর্কে কোন আইডিয়া আছে? কোথায় কার বিরুদ্ধে কেস নিতে হবে, কিভাবে কেস নিতে হবে, দালালির চলন সীমায় পৌঁছে গেছে এরা। একদম আজকেই কটা লোক এসছে, একদম আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে পরিমাণে আমার সম্প্রদায়ের মানুষ আছে না, এখানে যদি ডাকি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখতে হবে না কারণ, একেবারে এই ভাষায় দিয়ে বলে গেলাম আমি। বিবেচনা করতে হবে কার বিরুদ্ধে কি করছি। বহু ওসি এখানে এলো গেল, সব কিন্তু নাকের জল চুবানির জল খেয়ে গেছে। কাকাতার মুকুট বিশিষ্ট যে আপনাদের সম্রাট আছে না, কলকাতার ওই অট্টালিকায় বসে থাকে, তাকে কিন্তু এখান থেকে খেদিয়ে তাড়িয়েছি। এক কাছে ছোড়া যায় না, এক কাছে ছুটতে পারেনি। সোজা হাইকোর্টে টেনে নিয়ে যাব, একদম হাইকোর্টে টেনে নিয়ে যাব, বুঝিয়ে দেবো আমরা কারা। অতএব সাবধান, এভাবে কথা বলতে চাই না। যে কেসটা আপনারা নিয়েছেন, যদি আমি গণপ্রকাশ্যে বলি না, গণপ্রকাশ্যে বলি, আর যদি চাও উদয় বাইরে, থানার গেটটা শক্ত করে রাখবেন বলে দিলাম, থানার গেটটা টাইট করে রাখবেন। ভয় আমাদের শুধু নেই, ভয় পেতে হবে।
কত পুলিশ আছে এই রাজ্যে? 70 লাখ পুলিশ আছে? মানুষ আছে 5 কোটি মানুষ আছে। 5 কোটি মানুষের মোকাবেলা করতে হবে। এই পুলিশের মাথায় বলে দিলাম এইবার সেকেন্ড টাইম মিস্টেক হবে, সেকেন্ড টাইম এখানে এই কটা লোক থাকবে না। 5 দিন 1 সপ্তাহ ধরে তুলে বলা থানা থেকে, এই লোকটা বলে গেলাম 1 সপ্তাহ ধরে তুলে বলা। ঠিক আছে, আপনারা সবাই এই পুলিশদের ওয়াচ করবেন যে এরা সমাজে কি করছে। আপনাদের প্রত্যেকটা লোকের দায়িত্ব এদের নোংরামি, এদের চালাকি, এদের বদমাইশি নজর রাখা। একদম এদের চালাকি বদমাইশি নজর রাখা। এরা করছে নাকি, কি করছে না দেখতে হবে আপনাদেরকে। কতগুলো লোককে এরা তোলে, পিতার তোলে। সমাজে আপনারা সচেতন ব্যক্তি হন, সমাজে প্রস্ফুটিত করুন আপনাদের দর্শনকে। কটা পুলিশ বদমাইশি করলে ওদের ভয় পেতে হবে আমাদের? আমরা ঠাকুরনগর গাইঘাটার লোক এখানে ইতিহাস তৈরি করেছি। মমতা বেগমের কথায় এখানে এসে তাদের উপরে অত্যাচার করা, একদম দালালি বন্ধ করে দেবো বলে দিলাম। এই ভাষাটা আপনি বলে দিলাম, দালালি বন্ধ করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়। 6টা সিটি জিতবো আমার এখানে, 6টা সিটি জিতবো। কারুর ওখানে ক্ষমতা নেই। এটা হচ্ছে ঘন্টার লোক, ঘন্টার মাটি চিড়ে রেখে দেবো একদম ঘন্টার মাটিতে যদি আকাশ হয় এখানে। সকলকে আমি বলছি এদের উপরে নজর রাখতে হবে। এরা কি করে, অ্যাক্টিভিটিস কি এদের? শুধু ওদের দায়িত্ব নাকি আমাদের দেখার? আমরা সভ্য নই, আমরা সমাজে প্রতিষ্ঠিত করিনি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক নেই আমাদের, তারা কি সমাজটাকে চালাচ্ছিলাম? ওরা সমাজ চালাবে দুর্নীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিতে ওরা চালাবে। ওরা কোথা থেকে চালাবে? এদের উপর নজর রাখবে। নাহলে আমরা এত মানুষ আছি, 10টাকে ধরছে, 10টাকে ধরান করে দেখাচ্ছে ওদের মজা। ঠিক আছে, বিনা মানুষ যদি ধরে নিয়ে যায় বিনা কারণে। আপনারা শক্ত থাকুন, সুস্থ থাকুন। ওয়াকফ বিলের প্রতিবাদ সভা এই লোকসভাতে সব জায়গায় চলবে। ওয়াকফ বিলের সম্পর্কে যারা বিদ্রোহ করছে, আমার রাজনৈতিক বিরোধীরা থাকতে পারে, ব্যক্তিগত বিরোধীরা আমার কারোর সাথে নেই। এরা যখন ব্যক্তিগত বিরোধীরা তৈরি করেছে, এদেরও আমরা দেখাবো আমরা কত শক্তি ধরি, কিভাবে ধরি। আরে পশ্চিমবঙ্গ তো আমার মাতৃভূমি। পশ্চিমবঙ্গের যারা শাসন ক্ষমতা আছে তারা নিজেকে ভাবে কি একটা সারা ভারতবর্ষের আমরা দায়িত্ব নিয়ে রয়েছি। পশ্চিমবঙ্গের এই প্রশাসন থেকে শুরু করে আমরা সেকেন্ডের মধ্যে চুপসে দিতে পারি যদি আইনগত ব্যবস্থা আমরা নেই। মাথায় রাখবেন এটা। আজকে যে ভাষায় বলে গেলাম অত সহজ হবে না। ঠিক আছে, অতএব সাবধানে থাকুন। আমরা সকলে কথা বলি না মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না, চুপচাপ আছি এই নয় যে আমার আগামী দিনের পরিবর্তন বা প্রতিবাদ বা প্রতিরোধ হবে না। অর্থাৎ সকলে শক্তি নিয়ে মনে বাড়ি যাবেন। ডেপুটেশন এদের নিতে হবে, এদের ডেপুটেশন নিতে হবে। ঠিক আছে, ডেপুটেশন নেওয়ার পরে আপনারা সকলে সুস্থভাবে বাড়ি যাবেন। এই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ আমাদের সম্মানীয় সাংসদ শান্তনু মহাশয়কে। এবার আমরা